ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে যতক্ষণ প্রয়োজন হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তবে পাল্টা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। এদিকে এই হামলায় সম্পৃক্ত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কথা জানিয়েছেন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ইরানে ইসরায়েলের ড্রোন ও বিমান হামলার মধ্য দিয়ে পারস্য উপসাগরে উত্তাপ ছড়িয়েছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায় তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাতেও। তেহরানে হামলার পর পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে। বিবৃতিতে তিনি আরও বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হামলা অব্যাহত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। নাইম আহমেদ, 21 টেলিভিশন।